প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল শুক্রবার রাতেই 2026 সালের পবিত্র শবে মেয়ারাজ। আলহামদুলিল্লাহ, আগামীকাল শুক্রবার রাত 16 জানুয়ারি, আগামীকাল শুক্রবার রাতেই মহামান্বিত শ্রেষ্ঠ রজনী পবিত্র শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এখনো জানলেন না শবে মেয়ারাজের কয়টি রোজা রাখতে হবে? আল্লাহু আকবার। রোজা রাখলে কপাল খুলে যাবে। নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজাগুলো রাখতে হবে সুন্দর করে বুঝিয়ে দিব আপনাদেরকে। বুঝে আপনারা সুন্দর করে রোজাটি রাখতে পারবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আগামীকাল শুক্রবার রাতে পবিত্র শবে মেয়ারাজ। শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নামাজের ব্যাপারটা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। আগামীকাল শুক্রবার রাতে পবিত্র শবে মেয়ারাজের রাতে কি কি জিকির পড়তে হবে, দোয়া পড়তে হবে, ইস্তেগফার আপনাদেরকে বলে দিব। ছোট্ট কিন্তু দামি দামি জিকিরগুলা আপনাদেরকে বলে দিব। শবে মেয়ারাজের রাতে কোন পদ্ধতিতে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সব বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, জীবনে তো অনেক শবে মেয়ারাজের রাত আমাদের জীবনে এসেছিল, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। 2026 সালের শবে মেয়ারাজ আগামীকাল শুক্রবার রাতে, এই রাতে আমরা যদি সুন্দরভাবে আমলগুলা করতে পারি, এই শবে মেয়ারাজের রাত হবে আমাদের জন্য শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। পবিত্র শবে মেয়ারাজের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়েছেন, সরাসরি কথা বলছেন এবং নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে মেয়ারাজের রাতে আমরা কি কি আমল করব, মূল আলোচনার মধ্যে চলে যাই। আগামীকাল শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজের রাত, আমরা শবে মেয়ারাজের রাতে আগামীকাল শুক্রবার রাতে সাহারি খাবো। সাহারি খেয়ে শনিবার শবে মেয়ারাজ, শবে মেয়ারাজের দিনে রোজা রাখবো। আগামীকাল শুক্রবার রাতে সাহারি খাবো, শনিবার দিন রোজা রাখবো, শবে মেয়ারাজের রোজা। রোজার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি। সুন্দর করে রোজাটি রাখবেন। রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না এবং কোনো গালমন্দ করা যাবে না। রোজা রেখে আমল, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়লে আল্লাহ তাআলা আপনার শবে মেয়ারাজের রোজা কবুল করে নেবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। রোজার ব্যাপার মা বোনদেরকে সুন্দর করে বলে দিলাম। এবার শুন আমার মহিলা মা বোনেরা, শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, পদ্ধতি কি। 1 নাম্বার, যে নামাজ পড়বেন আগামীকাল শুক্রবার শবে মেয়ারাজের রাতে এবং দিনে, নারী পুরুষ সবাইকে বলছি, 1 নাম্বার নামাজ হলো আল্লাহ তাআলার কাছ থেকে যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ শবে মেয়ারাজের রাতে দিনে অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও যেন ছুটে না যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেবেন।
প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটি পড়ে নেবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সাথে একটা ওয়াদা করতে হবে, মালিক ইয়া আল্লাহ, জীবনে আর কখনো নামাজ ছাড়ব না, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 2 নম্বর নামাজ হলো আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। আগামীকাল শুক্রবার রাতে এশার নামাজ পড়ার পরে আমরা 12 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ পড়ব। 2 রাকাত করে পড়ব। নিয়ত করব 2 রাকাত নামাজ পড়ব, সালাম ফিরাবো, আবার নিয়ত করব 2 রাকাত নামাজ পড়াবো, সালাম ফিরাবো। এমন করে করে আমার সম্মানিতা মায়েরা 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। যারা আরও বেশি পড়তে চান আরও বেশি পড়তে পারেন। আর যে সকল মা বোনেরা, পুরুষরা যারা অসুস্থ অথবা সমস্যা, 12 রাকাতের কম পড়লেও সমস্যা নাই। 2 রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে আপনি পড়বেন। শবে মেরাজের নামাজের নিয়মটা আপনাদেরকে বলে দিই। প্রথমে বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনি নিয়তটা করবেন। নিয়তটা করার পরে আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত মা বোনেরা, তারপর ডান হাত। আমার সম্মানিত মায়েরা বোনেরা, প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সবটা সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা সম্পূর্ণ সূরাটি পড়বেন আমিন পর্যন্ত। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। এই 10 বার সূরা ইখলাস পড়বেন প্রথম রাকাতে। পরে তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ সুন্দর করে পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াগুলা সুন্দর করে পড়বেন। তারপর রুকু থেকে সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে আপনি সিজদার তাসবিহগুলা সুন্দর করে পড়বেন। 2টা সিজদা সুন্দর করে দিবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন আমিন পর্যন্ত। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে তারপর সূরা ইখলাস 10 বার পড়বেন। তারপর রুকু, আবার 2 সিজদা, তারপর বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। ও আমার মায়েরা বোনেরা, 2 নম্বর নামাজ হলো, 3 নম্বর নামাজ হলো, তৃতীয় প্রকারে যে নামাজ পড়বেন সেটা হলো গভীর রাতে 3:30টার সময় 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে শুনুন, শুনতে থাকুন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপরে আপনি প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সিজদা বৈঠক সুন্দর করে দিয়ে এমন করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস। আপনি যদি এমন করে নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ যদি আরও বেশি পড়তে চান, 2 রাকাত, 4 রাকাত, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরাম, এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা হাজতগুলা পূরণ করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা পরকালের জান্নাত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 4 নাম্বার নামাজ হলো তাহাজ্জুদের কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ। ফজরের নামাজের পরে, নামাজ পড়ার শেষে যখন সূর্য উদিত হবে, সূর্য উঠবে 15 থেকে 20 মিনিট পরে, তারপর 2 রাকাত করে আপনি 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। ইশরাকের নামাজটি নফল নামাজ। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি। আপনি যে কোনো সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটি পড়তে পারবেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। একটা ফজিলত হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইশরাকের নামাজ পড়লে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে বান্দার আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা তাই দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নাকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে সুন্দর করে আগামীকাল শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাতে এই নামাজগুলো সুন্দর করে পড়বেন। তারপর প্রিয় দিনী ভাই ও বোন, শবে মেরাজের রাতে, আগামীকাল শুক্রবার রাতে কি কি জিকির করবেন, দোয়া ইস্তেগফার পড়বেন। 1 নম্বর হলো, আগামীকাল শুক্রবার রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। শবে মেরাজের রাতে বেশি বেশি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাতে বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো, শবে মেরাজের রাতে ইস্তেগফার পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ছোট্ট ইস্তেগফারটি পড়বেন এবং শবে মেরাজের রাতে বেশি বেশি ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বার হলো, আগামীকাল শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন এবং শবে মেরাজের রাতে বেশি বেশি করে 10 বার করে একটু পর পর সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার,
5 নম্বর হলো শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ জিকিরটি 11 বার করে পড়বেন এবং শবে মেরাজের রাতে খাসভাবে একটু পর পরে জিকিরটি 100 বার করে পড়বেন। এই জিকির করলে সাথে সাথে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দেন। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন, এই জিকির আর শাজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ করব। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ইসমে আজম দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 3 বার পড়ার পরে তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাতের শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষে আল্লাহর কাছে খাস করে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ও আমার মায়েরা ও বোন, আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।